ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা ছোট কচি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টার হলুদ জলে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। হলুদ জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে হালকা ভেজে তুলে রেখে দেব। চিংড়ি মাছ দিয়ে যা কিছুই রান্না করা হয় না কেন, এর স্বাদ বেড়ে যায়। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি কিছু আলু এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে আলুটাকে ভেজে তুলে রেখে দেব। আলু ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা হলুদ জলে ভেজানো এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এঁচোড়টাকেও ভেজে নেব। ভেজে নিয়ে এঁচোড়টাকেও তুলে রেখে দেব। দিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তেলেতে ভালো করে কষিয়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরি দিয়ে দিলাম। একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। কষিয়ে তেল বেরিয়ে গেছে। এবারে আলু আর এঁচোড়টা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম, নিয়ে সিদ্ধ করে নিলাম। ওপর দিয়ে শেষে চিনি ছড়িয়ে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেলে শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। কষা কষা হয়ে গেল আজকের আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি। খুব সুন্দর খেতে হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।